যে মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে যারা যায় সেখানে সালাম দেয়, সহিহ হাদিসে এসেছে তিনি সালামের জবাব দেন। তাই তারা এটি দিয়ে দলিল পেশ করতে চায়, যেহেতু তিনি সালাম জবাব দেন বলে সহিহ হাদিসে প্রমাণ হয়, তাহলে তো তিনি নিশ্চয়ই মৃত্যুবরণ করেননি। জবাব, তারা হাদিস সঠিক বোঝেননি। হাদিসে যেটি এসেছে হাদিস সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে সালাম দেওয়া হয় রুদ্দাত ইলাইয়া রূহি, তখন আমার রূহ আমাকে ফিরিয়ে দেওয়া হয় যাতে আমি সালামের জবাব দিতে পারি। তাই রূহ ফিরিয়ে দেওয়ার পরে আমি সালামের জবাব দিই। তাহলে ওই হাদিসেই প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই। জীবিত থাকলে তাকে রূহ ফিরিয়ে দেওয়ার কথা বলার কোনো প্রয়োজন হয় না। রূহ বের হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, তাই আবার সালামের জবাবের জন্য রূহ ফিরিয়ে দেওয়া হয়। এটি হলো সহিহ হাদিস। সুতরাং ওই হাদিসেই বলে দিচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেছেন। আর এটা সাধারণ মানুষের চেয়ে ওনার একটু বৈশিষ্ট্য ব্যতিক্রম, তা হলো রূহ তাকে ফিরিয়ে দেওয়া হয় সালামের জবাব দেওয়ার জন্য, যা সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবশ্যই সাধারণ মানুষের চেয়ে কিছুটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য কতগুলি রয়েছে। উদাহরণস্বরূপ যেমন প্রথমেই ব্যতিক্রম তো হলো এই, কেউ নবী হতে পারেন না, তিনি নবী হয়েছেন। তাই সব জিনিস তো সমান নয়। কেউ কি দাবি করলেই বলতে পারবে? ভণ্ড নবী তো বহু দাবি করেছে, কিন্তু কেউ কি নবী হয়? তা কখনো হয় না। যত বড় বুজুর্গ হোক, নবী হওয়ার দাবি করার সুযোগ কারো নাই। এটাই একটি ব্যতিক্রম যে তিনি শুধু নবী রাসূল, আর কেউ বললেই চাইলেই হবে না। আরও ব্যতিক্রম মৃত্যুকেন্দ্রিক, সেগুলি হচ্ছে সাধারণ মানুষের দেহ মাটি খেয়ে ফেলে, কিন্তু নবী রাসূলদের দেহ মাটি খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ এই মাটি জমিন খেতে পারবে না। তাহলে কি আমরা বলবো যেহেতু তার দেহ নষ্ট হয়নি তাই তাহলে তিনি জীবিত? বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটি হলো তার জন্য বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ সম্মানের বিষয়। ঠিক নবী রাসূলদের আরও একটু বিশেষ রয়েছে, যেমন সেটি হচ্ছে সকল মানুষই মৃত্যুর পরে তারা কবরের জীবনে জীবিত রয়েছে। মৃত্যুর পরে কবরের জীবনে জীবিত রয়েছে। দুনিয়ার জীবন আর কবরের জীবন দুটি ভিন্ন। দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে কথা বলে, দুনিয়ার জীবনে খাওয়া দাওয়া করে, দুনিয়ার জীবনে টয়লেট বাথরুমে যায়, দুনিয়ার জীবনে আরও 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 ইত্যাদি। কিন্তু মৃত্যুর কবরের জীবন, সেই কবরের জীবনে এই খাওয়া দাওয়া নয়, কবরের জীবনে এই টয়লেট বাথরুম নয়, কবরের জীবনে তার সাথে গিয়ে ইচ্ছামতো কেউ কথা বলবে, এটা নয়। যদি তাই হতো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতই না বড় বড় সমস্যার সম্মুখীন হলেন, কোনো দিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে পরামর্শ চান নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কত রকমের কত দ্বন্দ্ব, কত কি সমস্যা চলছে। কোনো দিন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে পরামর্শ চেয়েছিলেন? চান নাই। এটাই প্রমাণ করে তিনি জীবিত ছিলেন না। কারণ জীবদ্দশায় তাকে ছাড়া, তার পরামর্শ ছাড়া কোনো কাজ কোনো সাহাবী করেননি। আর মৃত্যুর পরে তার কাছে যত বড় সমস্যা পড়ার পরও কেউ কোনোদিন পরামর্শ নিতে যাননি, বরং পরামর্শ খুঁজেছেন কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি সমাধান পাওয়া যায় সেখানে খুঁজেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কেউ যান নাই। এটি প্রমাণ করে তিনি জীবিত বলতে কবরের জীবনে রয়েছেন। এটি হলো কবরের জীবন আর দুনিয়ার জীবনের পার্থক্য। তাই যে কোনো মানুষ মৃত্যুর পরে সে কবরের জীবনে চলে যায়, দুনিয়ার জীবন থেকে কবরের জীবনে চলে যায়। শুধু নবী রাসূল নয়, যে কোনো মানুষ। এই কবরের জীবনটাও সাধারণ মানুষ আর নবী রাসূলদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন নবী রাসূল বাদ দেন, সাধারণ মানুষের মধ্যেও যারা নবী রাসূল নয় তাদের মধ্যেও কবরের জীবনটা ভিন্ন ভিন্ন রয়েছে। শহীদ যারা, তাদের কবরের জীবন, যারা শহীদ নয় তাদের কবরের জীবনের মতো নয়। তার কবরের জীবনটা, সে শহীদ, তিনিও কবরের জীবনে রয়েছেন।
আরেকজন শহীদ নন শহীদ যিনি, তিনিও কবরের জীবনে রয়েছেন, কিন্তু দুইজনের জীবন এক নয়, ভিন্ন ভিন্ন রয়েছে বৈশিষ্ট্য। ঠিক সাধারণ মানুষ কবরের জীবনে রয়েছে, নবী রাসূলগণও কবরের জীবনে। নবী রাসূলগণ কবরের জীবনেও ইবাদত করেন, যেমন হাদিসে, যেটি হাদিস সহিহ, তারা সালাতরত আছেন কবরের জীবনে, হাদিস সহিহ। কিন্তু কোন সালাত, এটা হলো প্রশ্ন। জীবনে জীবদ্দশায় 5 ওয়াক্ত যেই সালাত, এই সালাত, না সেটা কবরের জীবনের বৈশিষ্ট্য অনুযায়ী সেটা? জবাব, যেহেতু এতটুকুই শুধু বর্ণনা এসেছে যে নবী রাসূলগণ সালাতরত অবস্থায় কবরে রয়েছেন, কিন্তু কোন সালাত, কয় ওয়াক্ত ইত্যাদি কোনো বর্ণনা নাই, তাই আমরা বলবো এটি সম্পূর্ণ গায়েবী বিষয়। কবরের জীবনে নবী রাসূলগণ যেই রকম সালাতে রত থাকাটা শোভা পায় বা আল্লাহ রেখেছেন, তারা সেইভাবেই রয়েছেন। এই দুনিয়ার 5 ওয়াক্ত সালাতের সাথে কল্পনা করা ও মেলানো এটি কখনো বৈধ নয়। আল্লাহ জি।